হ্যালো সিনে লাভার্স, অবশেষে কিষ্কিন্ধা পুরী মুভিটি আমি দেখে নিলাম। হরর মিস্ট্রি মুভি হিসেবে এই মুভিটি কি আসলেই দমদার ছিল? এই মুভিটির রিভিউ বেশ ভালো ছিল, বাট এটা বক্স অফিসে কেন ভালো পারফরমেন্স করলো না? চলুন এই বিষয়ে আজকে আলোচনা করা যাক। আসলে গল্পের প্লটটা আগে আমি বলি, এটা একটু ভিন্ন রকমের। নায়ক এবং নায়িকা, এখানে চরিত্রে রয়েছে বেল্লামকোন্ডা শ্রীনিবাস এবং অনুপমা পরমেশ্বরন। দুজন আসলে ট্যুরিস্ট গাইড, আর এরা এমন ট্যুরিস্টদেরকে গাইড করে যারা ভূতের বিভিন্ন প্লেসে যেতে চায়, অর্থাৎ যারা আসলে ঘোস্ট হান্টার টাইপের হয়। তো প্রতিদিনই তারা বিভিন্ন স্পটে যায় এবং সেই স্পটগুলিতে বিভিন্ন ফেক এলিমেন্টস তারা করে, যেন দর্শক যারা রয়েছে বা পর্যটক যারা রয়েছে তারা একটু ভয় পেয়ে যায়। এটা আসলে তাদের বিজনেস বলা চলে। বাট একদিন হয় কি, যে কোম্পানির মার্কেটিং ম্যানেজার এটা বলে দেয় যে পর্যটকদের মধ্যেই একজন চুজ করবে যে কোন জায়গায় যেতে হবে। এর জন্য লটারি হবে, আর লটারির ভিতরেই বিভিন্ন ধরনের হরর প্লেসের নাম রাখা হবে। তো যেই কথা সেই কাজ। তো সে যেই হরর প্লেসের নামটি তুলে ফেলে সেটা হচ্ছে সুবর্ণ মায়া রেডিও স্টেশন। তো সুবর্ণ মায়াতে কি হয়েছিল, সুবর্ণ মায়ার যে গল্প, সেটা এই মুভিতেই দেখানো হবে। আসলে সেখানে যাওয়ার পরে কি ঘটে, আসলে সেটার কি ফ্ল্যাশব্যাক রয়েছে, এটা দেখতে হলে অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে। আর কিষ্কিন্ধা পুরী গ্রামে কেন এই রেডিও স্টেশনের উপরে এত আতঙ্ক, এত ভয় এটাকে ঘিরে, এটা এই মুভিতে আপনি দেখতে পাবেন। এই মুভিটার কনসেপ্ট অন্যান্য হরর মুভির সাথে কিছু কিছু জায়গায় মিল রয়েছে এবং কিছু কিছু জায়গায় অনেকটাই অমিল রয়েছে। যে এমন হয় যে ভিলেন হিসেবে যাকে দেখানো হবে তার একটা ফ্ল্যাশব্যাক গল্প থাকে, হ্যাঁ, তারপরে ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়, তার আত্মা বা রুহু বিভিন্ন মানুষদেরকে মারতে শুরু করে, এই ধরনের বিষয় থাকে। হ্যাঁ, এই মুভিতেও রয়েছে, বাট একটু ভিন্ন রকমের ভাবে রয়েছে। ফ্ল্যাশব্যাকেও কিছু টুইস্ট এবং টার্ন রাখা হয়েছে। তো ওভারঅল গল্প সাধারণ গল্পের চেয়ে একটু ভিন্ন মাত্রা রাখার চেষ্টা করা হয়েছে। তো কৌশিক পাগলাপান্তি চেষ্টা করেছে যে এই মুভিটিকে একটা ভালো মুভি করার, একটা হরর এক্সপিরিয়েন্স দেওয়ার। এটার বিজিএম বলেন, সিনেমাটোগ্রাফি বলেন, সেটা আদার্স যে সকল হরর মুভি রিসেন্টলি এসেছে সেগুলোর চাইতে ভালো ছিল। তো হ্যাঁ, ভয় পাবেন, ভয় পাওয়ার বিষয় রয়েছে। এখানে নেগেটিভ ক্যারেক্টারের যিনি রয়েছেন স্যান্ডি, সে খুবই ভালো অভিনয় করেছে। লিও মুভি বলেন বা লোখা মুভি বলেন, এ সকলের পরে এখানেও তার ভিলেনিয়াস ক্যারেক্টার আসলেই ইম্প্যাক্টফুল গল্পের জন্য। তো মুভিটি বেশ ভালো ছিল, এনজয়েবল ছিল, ওয়ান টাইম তো ওয়াচ করাই যাবে। ফার্স্ট হাফ এর দুর্দান্ত ছিল, বাট সেকেন্ড হাফে কিছু বিষয় ছিল যেগুলোতে আমি কিছু নেগেটিভ দিকও খুঁজে পেয়েছি। এখানে বলতে গেলে যে স্ক্রিন প্লের সময় এমন এমন বিষয় রাখা হয়েছিল হুট করেই কেটে ফেলা, একটা সিন সেটা পুরো না হবার আগেই কেটে অন্য সিনে চলে যাওয়া। এখন হয় কি, যে অনেক মুভিতে এটা ইচ্ছা করে করা হয় যদি তারা সিকুয়েলের প্ল্যান করে থাকে। যদি সিকুয়েলের প্ল্যান না করে রাখে তাহলে হয়তোবা এটার মুভির ডিউরেশন কমানোর জন্য তারা এটা করেছে। তো মুভির ডিউরেশন 2 ঘন্টা 5 মিনিট রাখা হয়েছিল। যদি 2 ঘন্টা 15 মিনিট হতো তাহলে কি ক্ষতি হতো? বরং একটা সিন প্রপারলি ভাবে ইউজ হতো, দর্শকদের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলতো। তো হরর মুভিতে যে এই ধরনের ইম্প্যাক্ট প্রয়োজন, কিছু কিছু জায়গায় সেটা ল্যাক করে যায়। বাদ বাকি বেবির সিন বলেন বা ট্রেনের সিন বলেন, বা যখন নায়িকার উপরে স্পিরিট যখন পজেস হয়, তখন ওই সিনগুলো দেখতে বেশ ভালো লেগেছিল, হরর ম্যাটেরিয়ালস ছিল। আর একটা নেগেটিভ যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এন্ডিং। এটা কুড বি বেটার, আরও ভালো করা যেত। এন্ডিংটা দেখে মনে হতো যে হ্যাঁ, সেই লেভেলের একটা এন্ডিং পেয়েছি। রাজ 3 মুভিতে দেখেন বা রাজ ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটা মুভিতে এই ধরনের কাজ করা হয়েছে। আমি আপনাকে বলছি, ডিমন্টি কলোনি দেখেন, ওই মুভিগুলো তো সেই ভয়ের ব্যাপার ছিল, সেই ধরনের একটা এন্ডিং ছিল। তো সব মিলিয়ে এন্ডিংটা ইট ওয়াজ ওকে। আমার কাছে মনে হয়েছে যে আরও ভালো হলে খুবই ভালো হতো। একটা প্রশ্নবোধক যদি রেখে যেত তাহলে আরও ইংগেজ বাড়তো এই মুভিটার গল্পের। হ্যাঁ, আর এখানে বেল্লামকোন্ডা শ্রীনিবাস, তার যে অ্যাক্টিং, এটা দেখে মনে হচ্ছিল সে যেন একটা অ্যাকশন ফিল্ম অভিনয় করছে। তার যে ধরনের আই এক্সপ্রেশনটা প্রয়োজন, যে ধরনের অ্যাক্টিং প্রয়োজন, সে একটু চেঞ্জ করা তার উচিত ছিল। আর ডাইরেক্টরের এই বিষয়টা যদি দেখতো তাহলে আরও ভালো হতো। বাদ বাকি ওভারঅল ইটস এ গুড প্যাকেজ, ওয়ান টাইম ওয়াচেবল, দেখা যাবে। খুব হাই এক্সপেকটেশন নিয়ে দেখলে হবে না। যদি লো এক্সপেকটেশন নিয়ে আপনি দেখেন তাহলে অবশ্যই এই মুভিটা এনজয় করতে পারবেন। তো ওভারঅল আমি এই মুভিকে রেটিং দিব 2.75 আউট অফ 5। তো দর্শক, যদি মুভিটি আপনি দেখে থাকেন তাহলে আপনার নিজস্ব মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আপনি কোন মুভির রিভিউ চান সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। আর আজকের রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।
তাহলে আমাদের প্রত্যেকটা রিভিউ ভিডিওর নোটিফিকেশন আপনার সামনে পৌঁছে যাবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। সি ইউ।